কদিন আগে আমি বোম্বাইতে জলসায় গেছিলাম। তো বোম্বাই একটা কলেজের প্রফেসর, কলকাতাতে বাড়ি, আমাকে বলছেন যে হিস্ট্রি প্রফেসর, যে মারুফ সাহেব আমি আপনার বক্তব্য খুব শুনি, আমি একজন হিন্দু মানুষ, তো আমি আপনাদের কোরআন তো পড়েছি, তো কোরআনে আমি দেখলাম মোমেন ব্যক্তি যারা মুসলমানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন, তা আমি যদি শুকরের গোস্ত খাই তাহলে আমার কি অপরাধ? আমি তো মুসলমান নয়, আমাকে তো আল্লাহ হালাল খেতে বলেননি। প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? আরে ভাই বলুন না, প্রশ্নটা বুঝতে পেরেছেন? বলছে আমি যদি মদ খাই আমার অপরাধটা কি? মোমেনকে মদ খাওয়া থেকে দূরে সরে থাকতে বলেছে তো আল্লাহ। তখন আমি বললাম স্যার আপনি গোটা কোরআন পড়েছেন কি সত্যি? বলছে হ্যাঁ। বললাম স্যার আপনার কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে। বলছে সে কি? বললাম হ্যাঁ স্যার, কোরআনে সকলকে হালাল খেতে বলেছে, আদম সন্তান, আপনি কি আদমের সন্তান, মানব জাতি, ইনসান? বলছে হ্যাঁ আমি তো একজন মানব, মানুষ, মানুষকে আল্লাহ হালাল খেতে বলেছে। শুনে নিন আজকের আয়াতটা, শুনে নিন আজকের কোরআনে কোথায় লেখা আছে মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে। দলিল 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। কত বললাম বাবা? এগুলো মনে রাখবেন অন্তত। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে দেখি চলো, আমি আয়াতটা পড়ে মানে করছি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আচ্ছা এখানে হিন্দু মুসলমান আলাদা হয়েছে? হে মানব জাতি, ওনাকে বলছি হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি আমার দেওয়া পৃথিবীতে হালাল খাবারগুলো তোমরা খাও। তা আপনি মানব জাতির মধ্যে পড়েন? তখন গালে হাত দিয়ে চুপ, পুরো গালে হাত দিয়ে চুপ। আপনি বললেন আমি মদ খেলে আমার কোনো অপরাধ নেই, পুরো একদম চুপ। আপনি তো মানব জাতি, আপনাকে হালাল খেতে হবে। চলুন আলোচনা একটু করতে দিন বাপ। আচ্ছা বাপেরা, আমি এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, টেনে টুনে দিচ্ছি বাবা, টেনে দিচ্ছি, টান দিচ্ছি বাবা, দাঁড়ান। এবারে আসছি, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। শুধু জলসা কমিটি না, সকলের। এই কোরআনে আল্লাহ বলেছেন 82 জায়গায়, কত জায়গায়, 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা বলেছে, 82 জায়গায় কোরআনে। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? আপনি কি জানেন বিদ্যা, লেখাপড়া সম্পর্কে 92 জায়গায় লেখা আছে কোরআনে বিদ্যা অর্জন করা সম্পর্কে। আর রসুলের হাদিস তো প্রচুর রয়েছে, কটা বলবো আপনাকে। দুঃখের বিষয় কি জানেন, এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, পিরহান। শুধু তাই নয়, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? সারা বিশ্ব কোরআনকে নিয়ে গবেষণায় মত্ত। এই কোরআনে আসলে মাইন্ডটা ভালো গো বাবা, আমার একটু অভ্যেসটা খারাপ, আমি খালি এদিক ওদিক করে ফেলি। মাইকটা ভালো, মাইকওয়ালা দোষ দেবেন না, ও বেচারা টেনশনে আছে, রাগ করবেন না। মাইকটা ভালো, আসলে আমার অভ্যেসটা খারাপ, আমি এদিক ওদিক করে ফেলি তো বাপ। ঠিক আছে বাপ, চেষ্টা করছি আমি, চলেন।
আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক, আচ্ছা বাপ ঠিক আছে, চলেন চলেন একটু প্লিজ অ্যাটেনশন। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত বিজ্ঞান ভিত্তিক, 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কটা জানেন? দেখবেন দুটো বলবো, উদাহরণ দেবো। ভাই দেবো কি বলুন না? আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? ঠিক করে বলুন, মিথ্যা বলবেন না কেউ। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? দেখুন তো দেখি, আপনাকে বলেছিলেন একটা মেশিনকে নিয়ে চোখে ধরে বলেছিলেন চোখটাকে বড় করে চান তো? 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছে, দেখুন যেন আজই ওদের মুসলমানি হয়েছে, সুবহানাল্লাহ বলে লাগবে কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। সোজা উংলে ঘৃণা উঠলে বাঁকিয়ে দাও। চলেন এবার আসছি, আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক ওই কথাটার ইঙ্গিত দিয়ে দিয়েছে। সেই কোরআন এখানে পড়ানো হয়, সেই কোরআন এখানে পড়ানো হয়। এই মাদ্রাসাটার নাম কি ভাই? ভাই মাদ্রাসাটার নাম কি? অত বড় বলা যাবে না, শর্টে বলুন। গ্রামটার নাম সিমলা। সিমলা এই পূর্ব এই সিমলা গ্রামে একটাই মাদ্রাসা তো নাকি, না আরো দুটো আছে? আচ্ছা চলো, পূর্ব সিমলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। ওয়ালা আলে বলে কোনো শব্দ নাই গো বাবা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলি, ওয়া আলা আলি। আলাটা হলে ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। বাবা দরুদটা অন্তত সংশোধন করুন। জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা কটা কটা? আমার সঙ্গে কথা বলতে হবে। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানা হচ্ছে। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। আমার হাতেই রয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, একটা সংবিধানের কিতাব রয়েছে আমার হাতে। এই কোরআনটাকে কি মনে করেছেন? এই কোরআন হলো আল্লাহর বাণী। এই কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে আমরা দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। এই কোরআন হাদিস মোতাবেক যদি আপনি এবং আমি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পেতে পারবো। ঠিক না বেঠিক? এই 3টে কারণে জলসা দেওয়া হয়। আর এই 3টেই যদি ঠিক না হয় তাহলে জলসা দিয়েই বেকার। চলো, তো দরুদ শরীফ যখনই পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়। দরুদটা পড়লেন কেন? আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। আপনারা যেখানে জলসা শুনতে যাবেন, দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি, যেখানে জলসা শুনতে যাবেন দয়া করে প্যান্ডেলে বসে বসে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা কটা? একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরটা পেয়ে যান, প্যান্ডেলে বসে যদি উত্তরটা পেয়ে যান, তাহলে জানবেন আমি জলসা শুনতে এসে কিছু পেয়েছি, লাভ হয়েছে। আর যদি উত্তরটা নাই পান, তাহলে জানবেন আমার জলসা শুনতে যাওয়াটাই বেকার, সময়টা লস হয়ে গেল। কি উত্তরটা? শুনে নিন প্লিজ, অ্যাটেনশন। হোয়াই? কেন? কি বললাম? কেন? বলুন বলুন, কেন? কেনর উত্তর খুঁজে এখান থেকে বের করুন।
আপনি গালে দাড়ি রেখেছেন কেন? মাথায় টুপি দিলেন কেন? গরু হলো 4 পায়, শূকর হলো 4 পায়, মুসলমান গরুর গোস্ত খায়, শূকরের গোস্ত খায় না কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা হলো শূকরের গোস্ত খাওয়া হারাম? কেন? কেনর উত্তরটা খুঁজে বের করুন। মদ আর মধু, আমার ভাষা বুঝতে পারছেন? মদ আর মধু, মদ খাওয়া হারাম। কোরআনের 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। কয় জায়গায়? 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। মদ আর মধু, মদটাকে কেন আল্লাহ হারাম করলেন, মধুটাকে কেন হালাল করলেন? কেনর উত্তর খুঁজে বের করুন। এখানে আপনি পেচ্ছাপ ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার ধুয়ে নিলে তো হয়ে যেত। কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে, আর মাথার বেলা ধৌতর বাদ দিয়ে মশা কেন? এর সঙ্গে কিসের সম্পর্ক? কোনোদিন ভাবেননি। আসলে এইভাবে আমরা আপনাদেরকে ওয়াজ করে শোনাইনি, আপনাদেরকে ওয়াজ শুনিয়েছি অন্যরকম, তাই আপনারা শুনেছেন অন্যরকম। এজন্য দয়া করে একটু বসুন এবং শুনুন, আপনাদের লস হবে না ইনশাল্লাহ। সকালবেলা আমি চলে যাবার পরে সকালবেলা নিজেরাই কিছু অনুভব করতে পারবেন যে জলসাটা দিয়ে লাভ হলো না লস হলো। আসুন, দরুদ শরীফ পড়লেন কেন? কোরআনে আছে, হাদিসে আছে। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। তাহলে আল্লাহ নবীর উপরে দরুদ পড়তে বলেছেন, এটা কোরআন থেকে প্রমাণ পেলেন। আপনারাও দরুদটাও পড়লেন, মিলে গেল। এবার আসছি নবীজি কি বলছেন দেখি। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে আপনি দরুদটা বেকার বেকার পড়লেন না। আর একটা হাদিস। আচ্ছা বাপেরা, আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ? তো আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, জি হ্যাঁ, জান্নাতের আশা করি। নবীজি বললেন, জান্নাত কার আশা করে? আমরা তো সবাই জান্নাতের আশা করি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর জান্নাতুল ফেরদাউস কার আশা করে? কোনোদিন ভাবিনি। শুনে নিন, আল্লাহ নবী বললেন, তোমরা জান্নাতের আশা করো। জান্নাত কার আশা করে? আল্লাহ নবীর হাদিস, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর মানুষ? আচ্ছা, এই 5 শ্রেণীর মধ্যে আমরা আছি কি একবার দেখে নিই, চলুন। 1 নাম্বার, নবীজি বললেন, তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আচ্ছা এইরকম করে দেন, ঠিক আছে। ঠিক আছে, চলেন। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য, আমলকারীর জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, প্রথমটাতেই ফেল হয়ে গেছেন। এখানে যত পুরুষ বসে আছেন, বেশ আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, রাগ করবেন না কেউ, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর আজকের এখানে যত মেয়ে ছেলেরা বসে আছে ওয়াজ শুনছেন, আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? তো এটা এত পার্থক্য হলো কেন? জলসা তো মেয়েরা দেয় না, ছেলেরা তো জলসা দেয়। মেয়েরা জলসা শুনতে আসে। সর্বনাশটা কোথায় করেছেন জানেন? সর্বনাশটা কোথায় করেছেন বললে চমকে যাবেন। একটু দাঁড়ান দাঁড়ান। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। সেই কোরআন এখানে পড়ানো